বলা হয় সৌম্য সরকারকে যে কোনো সময়ে বসানো কিংবা পরীক্ষা নিরীক্ষা করা বেশ সহজ, তাই একাদশের বাইরেই থাকেন এই হার্ডিটার ওপেনার। পাকিস্তান সিরিজের প্রথম 2 ম্যাচে তাকে দলে বিবেচনা করেনি টিম ম্যানেজমেন্ট। সাইফ হাসানের টানা খারাপ ব্যাটিংয়ে তৃতীয় ওয়ানডেতে দলের সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কি আদৌ সৌম্যকে সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট, নাকি আরেকটা চান্স পাবে সাইফ হাসান? সৌম্য কিংবা সাইফ দুজনই ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন ছন্দে, যেখানে সৌম্য সরকার খেলেছিলেন 91 রানের ইনিংস, অন্যদিকে সাইফ খেলেন 80 রানের ইনিংস। তাই তো টিম ম্যানেজমেন্টের জন্য কাকে রাখবে একাদশে সেই সিদ্ধান্তও কঠিন ছিল। তবে সৌম্য সরকারকেই ভেবেছিল অনেকে, তবে সেখানে সুযোগ পায় সাইফ হাসান। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সুযোগ পেয়েও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সাইফ হাসান। প্রথম ম্যাচে এই ব্যাটার 10 বলে খেলে মাত্র করেন 4 রান। পরের ম্যাচ ছিল মহা গুরুত্বপূর্ণ, যেখানে ব্যাটারদের সামর্থ্য দেখানোর সুযোগ ছিল, কিন্তু সেই ম্যাচেও নিজেকে মেলে ধরতে পারেননি সাইফ, করেন মাত্র 12 বলে 12 রান। অবশ্যই এদিন লিটন হৃদয় কিছুটা সময়ের জন্য খেলেছিলেন দায়িত্বশীল ইনিংস। এছাড়া সবাই যেন আউট হয়ে ড্রেসিং রুম ধরার মিছিলে যোগ দিয়েছিলেন। 2015 সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এবারও সুযোগ ছিল সেরকম, কিন্তু দ্বিতীয় ম্যাচ হেরে এখন সিরিজ বাঁচানো যেন কঠিন হলো অধিনায়ক মিরাজের জন্য। তাই তো সিরিজের শেষ ম্যাচে দেখার সম্ভাবনা রয়েছে মামাতি ওপেনার সৌম্য সরকারের। সৌম্য ফিরলে হয়তো একাদশ থেকে বাদ পড়বেন সাইফ হাসান। সিরিজ জয়ের জন্য এই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ। অন্যদিকে 2027 বিশ্বকাপের কথা তো আছে চাপ হিসেবে। দেখার বিষয় অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট কী চিন্তা করে সৌম্যকে নিয়ে। চলুন এক পলকে দেখিনি তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা। মুন্নাচন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।